আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে আলোচনা করব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বক্ষ বিতরণের রহস্য। প্রথমবার হজরত হালিমা সাদিয়ার ঘরে বড় হওয়ার সময় বক্ষ বিতরণ করে যে কালো রঙের খণ্ডটি হজরতের দেহ থেকে বের করে ফেলা হয়, সেটা ছিল মূলত পাপ ও অন্যায় প্রবর্তনার উৎস, যা থেকে তার কলবকে পবিত্র ও মুক্ত করে দেয়া হলো। সেই কালো জিনিস বের করার পর খুব সম্ভব এই জন্যেই কলবকে ধোয়া হয়েছিল, যাতে পাপ প্রবণতার লেশমাত্র পবিত্র কলবে না থাকে। আর বরফ দিয়ে এই জন্যে ধোয়া হয়েছে যে পাপের প্রকৃতি গরম, যেমনটি পাপের মূলকে নিভিয়ে দেওয়ার লক্ষ্যে বরফ ব্যবহার করা হয়েছে, যাতে পাপরূপ উত্তাপের নাম নিশানা ও না থাকে। আর কোরআন হাদিস থেকে এটাই প্রমাণিত হয়, যেমন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অবশ্যই যে ব্যক্তি ইয়াতিমের মাল ভক্ষণ করে মূলত সে আগুন দিয়েই নিজের পেট ভর্তি করে। এ আয়াত দিয়ে পরিষ্কার রূপে প্রতীয়মান হয় যে হারাম সম্পদ যদিও বস্তুগত দৃষ্টিতে শীতল, আখিরাত তথা আধ্যাত্মিক দৃষ্টিতে এর প্রকৃতি আগুন থেকেও গরম কম নয়। যেমন ধৈর্যের প্রকৃতি এ বস্তু জগতে হানজাল থেকেও তিক্ত, কিন্তু আখিরাত তা মধুর চেয়ে মিষ্ট। যেমন একটি হাদিস এখানে উল্লেখ্য, সাদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমনটি পানি আগুনকে নিভিয়ে দেয়। আহমদ ও তিরমিজি, হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে। অন্য এক হাদিসে এসেছে, ক্রোধ শয়তানের পক্ষ থেকে, আর শয়তানকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, ফলে ক্রোধ আগুন নিঃসৃত, আর আগুন অবশ্যই পানি দিয়ে নেভাতে হয়। এই জন্যে কেউ যদি রাগান্বিত হয়ে পড়ে সে যেন অজু করে। আবু দাউদ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, অজু কিংবা গোসল ঠান্ডা পানি দিয়ে করো, কেননা আগুনের দুটি ধর্ম আছে, একটি হলো তাপ ও দহন শক্তি, আর দ্বিতীয়টি উপরের দিকে ওঠা। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুনের প্রথম ধর্মকে নিভাতে ক্রোধের ক্ষেত্রে এ চিকিৎসা দিয়েছেন যে অজু করো এবং ক্রোধের আগুনকে পানি দিয়ে নিভিয়ে দাও। আর দ্বিতীয় ধর্ম উপরের দিকে উঠার পরিপ্রেক্ষিতে তিনি নির্মুক্ত চিকিৎসার ব্যবস্থা করেছেন। যার ক্রোধের উদ্রেক হয় সে যদি দাঁড়িয়ে থাকে তাহলে বসে পড়বে, এতে যদি রাগ কমে তো ভালো, আর তা না হলে সে যেন শুয়ে পড়ে। আহমদ ও তিরমিজি। ক্রোধ মানুষের এক ধরনের অহংকার ও বরত্ববোধের অভিব্যক্তি। এর পরিষেধক হল বিনয় ও নম্রতা। এই জন্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্রোধের উদ্রেক হলে দ্রুত মাটিতে বসে পড়ো অথবা শুয়ে পড়ো, আর চিন্তা করো যে আমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, কাজেই আগুনের গোলক তৈরি হওয়ার প্রয়োজনটা কী? বুখারী, মুসলিম ও অন্যান্য সহিহ হাদিসের কিতাবগুলোতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সানা পাঠ করার পর এ দোয়া পাঠ করতেন, হে আল্লাহ, আমার পাপ রাশিকে বরফ শীতল পানি দিয়ে ধুয়ে দিন। এই দোয়া দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি জিনিসের প্রতি ইঙ্গিত করেছেন। এক, গুনাহের নাপাকি যা ধুয়ে দিতে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কারণ নাপাকিতেই পানি দিয়ে ধৌত করতে হয়,
পবিত্র জিনিস ধুয়ে দিতে হয় না। 2, তিনি পাপের উষ্ণতা ও গরমকে বরফযুক্ত পানি দিয়ে ধোয়ার আবেদন করেছেন, কেননা গুনাহের মধ্যে যদি কেবল নাপাকি থাকে, উষ্ণতা না থাকে, তাহলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরফ ছাড়া অজু পানি অথবা গরম পানি দিয়ে গুনাহ রাশি ধুয়ে দেওয়ার আবেদনের সম্ভাবনা ছিল, কিন্তু গুনাহের মধ্যে নাপাকির সঙ্গে উষ্ণতাও থাকে বলেই তিনি আল্লাহর কাছে নাপাকি থেকে পবিত্র করার আবেদনের সঙ্গে সঙ্গে শীতলীকরণ ও উষ্ণতা নিবারণের জন্য দোয়া করেন। গরম পানি দিয়ে যদি নাপাকি থেকে পবিত্রতা অর্জিত হয়, তাহলে শীতলীকরণ ও প্রশান্তির উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য বরফ শীতল পানি দিয়েই তা হতে পারে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়ে করেছেন। এ কারণে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি হাদিসটি দ্বারা এই মাসালা বের করেছেন যে নামাজের জন্য গরম পানির চেয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করা উত্তম। এটা এই জন্য যে অজু এবং নামাজ আদায়ের উদ্দেশ্যই হলো গুনাহের আগুন নেভানো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক নামাজের সময় একজন ঘোষণাকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে এ বলে ঘোষণা দেয় যে, হে আদম সন্তান, উঠো এবং ওই আগুন নিভিয়ে দাও যা তোমরা নিজেদের জন্য প্রজ্বলিত করেছ। এতে ঈমানদারগণ উঠেন এবং উজু করে নামাজ আদায় করেন, ফলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেন। যেভাবে উল্লেখিত আয়াতে, কোরআন এবং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গুনাহের প্রকৃতি গরম বলে মনে হয়, একইভাবে আল্লাহ তাআলার মহব্বত ও ভালোবাসার প্রকৃতি ও স্নিগ্ধ শীতল বলেই প্রতীয়মান হয়। হাদিস শরীফে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আপনার মহব্বত আমার কাছে আমার জীবন, আমার পরিজন এবং ঠান্ডা পানির চেয়েও প্রিয়তম বানিয়ে দিন। ঠান্ডা পানির প্রভাব তো ঠান্ডাই, পরিজনের প্রকৃতির তো শীতলই হয়। এই জন্য আল্লাহ তাআলা তার নির্দিষ্ট বান্দাদের প্রার্থিত এই দোয়াটি উল্লেখ করেছেন, হে আল্লাহ, আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলীকারী রূপে পরিণত করুন। সূরা ফুরকান আয়াত ৭৪। অর্থাৎ আপনার আনুগত্যের দৃষ্টিতে তাদের দেখতে চাই এবং আপনার বিরুদ্ধাচরণ ও পাপাচারী দেখতে চাই না, কেননা আল্লাহর আনুগত্যের দ্বারাই মুমিনের দৃষ্টি শীতল হয়। এতে জানা যায় যে আল্লাহর আনুগত্যের স্বভাব বা প্রকৃতি হয় শীতল এবং গুনাহের প্রকৃতি হয় গরম। যেহেতু গুনাহের প্রকৃতি হচ্ছে জাহান্নামের সঙ্গে সম্পর্কিত, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সঙ্গে নিজ পরিবারভুক্তদের সম্পৃক্ত করে দোয়া করেছেন যে, হে আল্লাহ, আত্মীয় পরিজনকে আমার কাছে ঠান্ডা পানির মতো আরামদায়ক শীতল করে দিন, প্রিয় বানিয়ে দিন, আমিন। আর দ্বিতীয়বার 10 বছর বয়সে বক্ষ বিতরণ হয়েছিল। সেই বয়সে তা এই জন্যে করা হয়েছিল যাতে তার পবিত্র কল্ব অপেক্ষাকৃত স্থূল কর্ম, খেল তামাশার আকর্ষণ থেকে পবিত্র থাকে, কেননা খেল তামাশা আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী করে দেয়। তৃতীয়বার নবুয়ত প্রাপ্তির আগে যে বক্ষ বিতরণ করা হয়েছিল তা এই জন্য যে পবিত্র কল্ব যাতে ওহীর রহস্য ও আল্লাহর ইলম গ্রহণ ও বহনে সক্ষম হয়। আর চতুর্থবার মিরাজের সময় বক্ষ বিতরণ করার উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র কল্ব যাতে ফেরেশতারা জগতে ভ্রমণ, আল্লাহর তাজাল্লি,
আল্লাহর নিদর্শন পর্যবেক্ষণ ও আল্লাহর সরাসরি নির্দেশ হৃদয়ঙ্গম করার ক্ষমতার অধিকারী হয়। মূলত বারবার বক্ষ বিধারণ হয়েছে, আর প্রত্যেকবারই লক্ষ্য, তাৎপর্য ও হিকমত আলাদা রয়েছে। বারবার বক্ষ বিধারণের উদ্দেশ্য এটাই ছিল, যাতে পবিত্র কল্ব পবিত্রতা ও আলোর চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছায়।